প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট ভলিউম প্রফিট নিয়ে তোমাদেরকে আলোচনা করব। কস্ট ভলিউম প্রফিট এটা এমন একটা চ্যাপ্টার যেটাতে প্রত্যেক বছর দেখা যায় অঙ্ক আসে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যাদের আছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিশেষ করে যারা বিবিএতে পড়তেছো, থার্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা আছে, আবার ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়তেছো তাদেরও আছে, এবং এমবিএ ফাইনালও আছে, এমবিএ প্রিলিতেও আছে। সেজন্য এই অধ্যায়টা এতই বেশি ইম্পর্টেন্ট যে একবার তুমি যদি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে বিভিন্ন ক্লাসগুলোতে এই অঙ্কগুলো আসে। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস যে চ্যাপ্টারটা, সেটা নিয়ে আমি সাজেশন 3 রেডি করছি তোমাদের জন্য। তো কথা না বাড়িয়ে ফার্স্টে আমি প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। প্রশ্নটা একটু পরিচয় করাই দিই। সেলস অফ কেয়া কোম্পানি ফর দ্য ইয়ার 2017 ওয়ার টাকা 4 লাখ, অর্থাৎ কেয়া কোম্পানি 2017 সালের বিক্রয়ের পরিমাণ হচ্ছে 4 লক্ষ টাকা। ফিক্সড এক্সপেন্সেস ওয়াজ টাকা 90,000, তাদের স্থায়ী খরচের পরিমাণ হচ্ছে 90,000 টাকা। অ্যান্ড ভেরিয়েবল এক্সপেন্সেস টাকা 2,20,000, এবং ভেরিয়েবল এক্সপেন্সেস অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ হচ্ছে 2,20,000 টাকা। রিকোয়ারমেন্ট অর্থাৎ করণীয়, তো ফার্স্টে বলছে সিএম রেশিও, 2 নাম্বার বলছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, 3 নাম্বার মার্জিন অফ সেফটি সেলস, 4 মার্জিন অফ সেফটি রেশিও, 5 নাম্বার প্রফিট ফর দ্য ইয়ার 2017। তার মানে এখানে 5টা করণীয় আছে। সেকশন 1 এবং 2তে আমি অলরেডি 2-3টা এখান থেকে দিয়ে দিয়েছিলাম। তারপরেও একটা অঙ্কের প্রয়োজনে অনেকগুলো সূত্র দরকার হয়, সেজন্য আমি আজকে ফার্স্টটা রিকোয়ারমেন্ট নিয়ে তোমাদেরকে দেখাবো। সিএম রেশিও, সিএম রেশিওতে অলরেডি আমরা রিকোয়ারমেন্ট 1-এর সিএম রেশিও নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করছি সেকশন 1 এবং 2তে। সে একই জিনিসটা আমরা আজকে করব। উই নো সিএম রেশিও সমান, সিএম রেশিওর সূত্রটা ছিল কন্ট্রিবিউশন ইন্টু 100 ডিভাইডেড বাই সেলস। সিএম রেশিও সমান কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। এখন এখানে যে জিনিসটা দেখা যাবে যে কন্ট্রিবিউশনটা, টোটাল যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটা কিন্তু প্রশ্নের ভিতরে দেওয়া নাই। তাহলে কন্ট্রিবিউশনের একটা সূত্র আছে, সেজন্য আমি এটাকে নোট আকারে ইউজ করব। নোট কন্ট্রিবিউশন সমান টোটাল সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, টোটাল সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। অর্থাৎ আমি টোটাল সেলস থেকে যখন ভেরিয়েবল কস্টটা বাদ দিব তাহলে আমরা পেয়ে যাব কি কন্ট্রিবিউশন। টোটাল সেলস প্রশ্নের ভিতর দেওয়া আছে কত? 4 লাখ। তাহলে টোটাল সেলসের পরিমাণ আমি লিখলাম 4 লাখ, মাইনাস ভেরিয়েবল কস্ট বা ভেরিয়েবল এক্সপেন্সেস দেওয়া আছে প্রশ্নের ভিতরে 2,20,000 ভেরিয়েবল এক্সপেন্সেস, 2,20,000। 4 লাখ থেকে আমি যখন 2,20,000 মাইনাস করব, তাহলে 4 লাখ মাইনাস 2,20,000, 1,80,000 টাকা কন্ট্রিবিউশন। আমরা কন্ট্রিবিউশন পেয়ে গেছি 1,80,000। তাইলে আমরা এই 1,80,000 কন্ট্রিবিউশনটা এখানে বসাবো সূত্রে। 1,80,000 গুণ 100 ডিভাইডেড বাই সেলস। আমার সেলসের পরিমাণ কত? 4 লাখ। তাহলে কত হবে? আমার এই সূত্রের যদি ক্যালকুলেটার করি, কন্ট্রিবিউশন 1,80,000, সেটাকে 4 লাখ দিয়ে ভাগ করব। 1,80,000 ভাগ 4 লাখ ইন্টু 100 দিয়ে গুণ করলে 45%। তাহলে আমাদের সিএম রেশিও পেয়ে গেছি আমরা 45%। আবার একটু খেয়াল করি, সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সমান কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। এখন প্রশ্নের ভিতরে কন্ট্রিবিউশনটা নাই, সেজন্য কন্ট্রিবিউশনটার জন্য আবার সূত্র বের করতে হবে। কন্ট্রিবিউশন সমান কি? টোটাল সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। টোটাল সেলস প্রশ্নের থেকে দেওয়া আছে, টোটাল সেলস প্রশ্নে 4 লাখ দেওয়া আছে। ভেরিয়েবল কস্ট সেটাও প্রশ্নে দেওয়া আছে 2,20,000, মাইনাস করলাম ভেরিয়েবল এক্সপেন্সেস 1,80,000, এটা কন্ট্রিবিউশনের জায়গায় সে মানটা বসাইলাম 1,80,000, সেলস দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলাম 45%, সিএম রেশিও পেয়ে গেলাম। তাহলে আমরা সিএম রেশিওর পরে 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। রিকোয়ারমেন্ট 2, আমরা রিকোয়ারমেন্ট 2তে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকার যে সূত্র সেটা হলো কি? ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম রেশিও। ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম রেশিও। খেয়াল করো একটু,
ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা ইতিমধ্যে অলরেডি সাজেশন 1 এবং 2 তে আমি বের করে দেখাইছিলাম, সেই একই সূত্র, ফিক্সড কস্টকে সিএম রেশিও দ্বারা ভাগ করা। তাহলে আমাদের ফিক্সড কস্টের পরিমাণ প্রশ্নের ভিতরে দেওয়া আছে, ফিক্সড কস্ট বা ফিক্সড এক্সপেন্সেস দেওয়া আছে 90,000। সিএম রেশিও আমি রিকোয়ারমেন্ট 1-এ বের করছি, সিএম রেশিও 45%। এই যে সিএম রেশিওটা বের করছিলাম 45%। আমি ক্যালকুলেটারে যদি 90,000-কে 45% দ্বারা ভাগ করি, 90,000 ভাগ 45%, তাহলে আমার ব্রেক ইভেন পয়েন্ট টাকার পরিমাণ আসতেছে 2 লাখ। ব্রেক ইভেন পয়েন্ট টাকার পরিমাণ কত আসতেছে? 2 লাখ টাকা। তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের করলাম। ব্রেক ইভেন পয়েন্টের পরে মার্জিন অফ সেফটি সেলস, মার্জিন অফ সেফটি সেলস বের করার জন্য আমাকে যে সূত্রটা ব্যবহার করতে হবে, রিকোয়ারমেন্ট 3-তে মার্জিন অফ সেফটি সেলস, মার্জিন অফ সেফটি সেলস সমান মার্জিন অফ সেফটি সেলসের যে সূত্র আছে সেটা হলো টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস, টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। আবার একটু খেয়াল করি, মার্জিন অফ সেফটি সেলস আমার রিকোয়ারমেন্ট 3-তে বের করতে বলছে, মার্জিন অফ সেফটি সেলস সমান হচ্ছে টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। আমার টোটাল সেলস প্রশ্নে পেয়ে গেছি 4 লাখ মাইনাস ব্রেক ইভেন সেলস, যেটা আমরা রিকোয়ারমেন্ট 2-তে বের করছি কিছুক্ষণ আগে, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, সেই 2 লাখ যদি বাদ দিই ব্রেক ইভেন সেলসের টাকাটা, তাহলে 4 লাখ থেকে 2 লাখ গেলে 8 টাকা কত? 2 লাখ টাকা। 4 লাখ থেকে 2 লাখ গেলে 2 লাখ টাকা, 2 লাখ। আমরা মার্জিন অফ সেফটি সেলস, টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস, টোটাল সেলস প্রশ্নের ভিতর দেওয়া আছে 4 লাখ এবং ব্রেক ইভেন সেলস রিকোয়ারমেন্ট 3-তে বের করছি 2 লাখ। তাহলে আমরা রিকোয়ারমেন্ট 3-র মার্জিন অফ সেফটি সেলসও পেয়ে গেলাম 2 লাখ টাকা। তাহলে মার্জিন অফ সেফটি সেলসের পরে আমরা আছে মার্জিন অফ সেফটি রেশিও, অর্থাৎ রিকোয়ারমেন্ট 4 করব। রিকোয়ারমেন্ট 4 করার জন্য আমি রিকোয়ারমেন্ট 1টা একটু মুছে দিচ্ছি, রিকোয়ারমেন্ট 1, রিকোয়ারমেন্ট 4 মার্জিন অফ সেফটি রেশিও, রিকোয়ারমেন্ট 4 margin of safety ratio, মার্জিন অফ সেফটি রেশিওর যে সূত্রটা আছে সেটা হলো মার্জিন অফ সেলস গুণ 100 ডিভাইড বাই টোটাল সেলস। মার্জিন অফ সেফটি রেশিও সমান মার্জিন অফ সেফটি সেলস divided by total sales into 100, margin of safety sales divided by total sales into 100। margin of safety sales requirement 3-তে বের করছি, খেয়াল করো requirement 3-তে আমরা margin of safety sales পাইছিলাম 2 লাখ, তাহলে margin of safety sales 2 লাখ into 100, আর total sales সেটা বারবার লাগতেছে, প্রশ্নের ভিতরে দেওয়া আছে total sales 4 লাখ। এখন আমি 2 লাখকে যদি 4 লাখ দিয়ে ভাগ করি, 2 লাখ ভাগ 4 লাখ ইন্টু 100, 50% আমরা পেয়ে গেছিলাম মার্জিন অফ সেফটি রেশিও। কত পার্সেন্ট? 50%। রিকোয়ারমেন্ট 4-এ মার্জিন অফ সেফটি রেশিও 50% কীভাবে বের করলাম? আগে সূত্রটা জানতে হবে। মার্জিন অফ সেফটি রেশিওর সূত্র হচ্ছে টোটাল মার্জিন অফ সেলস, মার্জিন অফ সেফটি সেলস গুণ 100 ডিভাইড বাই টোটাল সেলস। মার্জিন অফ সেফটি সেলস যেহেতু আমাকে রিকোয়ারমেন্ট 3-তে বের করতে বলছে, সেটা বের করছিলাম 2 লাখ, সেই 2 লাখ মান বসাইলাম। টোটাল সেলস প্রশ্নের ভিতর দেওয়া আছে, সেই টোটাল সেলসের জায়গায় 4 লাখ লিখলাম, ইন্টু 100 সূত্রের, যেটা সূত্রে প্রয়োগ করতে হয় সেটা করলে আমার 50% মার্জিন অফ সেফটি রেশিও। মার্জিন অফ সেফটি রেশিওর পরে বললো প্রফিট ফর দ্য ইয়ার 2017, প্রফিট ফর দ্য ইয়ার 2017 বের করতে হলে আমার মার্জিন অফ সেফটি সেলস যেটা বের হয়েছে সেটার সাথে সিএম রেশিও দ্বারা গুণ করব। তাহলে আমি মার্জিন অফ সেফটি সেলস গুণ সিএম রেশিও, তাহলে আমি রিকোয়ারমেন্ট 2টা একটু মুছে দিচ্ছি, রিকোয়ারমেন্ট 5 করার জন্য রিকোয়ারমেন্ট 5 ছিল আমার মার্জিন অফ প্রফিট ফর দ্য ইয়ার, প্রফিট ফর দ্য ইয়ার সমান প্রফিট ফর দ্য
ইয়ার সমান আমার সূত্রকে মার্জিন অফ সেফটি সেলস ইন্টু সিএম রেশিও মার্জিন অফ সেফটি সেলসের যে আমার টাকার পরিমাণ রিকোয়ারমেন্ট 3-তে বের করছিলাম, মার্জিন অফ সেফটি সেলস সেই 2 লাখ টাকা, এই জায়গায় 2 লাখ টাকা আমি বসাইলাম মার্জিন অফ সেফটি সেলসের জন্য, ইন্টু সিএম রেশিও। আমরা সিএম রেশিওটা রিকোয়ারমেন্ট 1-এ বের করছিলাম, আমার রিকোয়ারমেন্ট 1-এর সিএম রেশিও বের করছিলাম 45%। কত পার্সেন্ট? 45%। এখন আমি যদি ক্যালকুলেটারে 2 লাখের 45% বের করি, 2 লাখের 45% বের করি, তাইলে কত হয়? 2 লাখ গুণ 45%, তাহলে আমার টাকা হয় 90,000 টাকা। তাহলে আমার প্রফিটের টাকা আসলো কত? 90,000। প্রফিট ফর দ্য ইয়ার, আবার সূত্রটা খেয়াল করো, এমএস সেলস অর্থাৎ মার্জিন অফ সেফটি সেলস যেটা আছে সেই মার্জিন অফ সেফটি সেলসকে ইন্টু সিএম রেশিও দ্বারা গুণ করব। মার্জিন অফ সেফটি সেলস কোথায় পেয়েছি? আমি রিকোয়ারমেন্ট 3-তে মার্জিন অফ সেফটি সেলস বের করছিলাম 2 লাখ, সেই 2 লাখটা বসাইলাম ইন্টু সিএম রেশিও, একদম রিকোয়ারমেন্ট 1-এ বের করছিলাম যেটা সিএম রেশিও 45%, সেটা বসালাম 2 লাখের 45% 90,000। তাহলে আমাদের প্রফিট ফর দ্য ইয়ার বের হয়ে গেল। এ হলো যে রিকোয়ারমেন্টগুলোকে আসলে তোমার যে অঙ্ক করতে হলে ফার্স্টে যে জিনিসটা লাগবে, সূত্রগুলো তোমার জানা থাকতে হবে। সূত্রগুলো যদি জানা থাকে একদম সিস্টেমে বা সূত্রগুলো প্রয়োগ করে করে মান বসিয়ে আনসারটা বের হয়ে যাবে। তো এই ছিল কস্ট ভলিউম প্রফিটের সাজেশন 3, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসের সাজেশন 3। আমি আরও কিছু সাজেশন দিয়ে এই অধ্যায়টাকে তোমাদের ক্লিয়ার করে দিব, এবং এই অধ্যায়ের যে সাজেশনগুলো দিব আশা করবো সেই সাজেশনের বাইরে তেমন কোনো অঙ্ক না আসে মতো সেই ধরনের কিছু সাজেশন রেডি করে তোমাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেলে দেবো। তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবে, এবং বন্ধুবান্ধবদেরকে আমার লিঙ্কটা দিয়ে তাদেরকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করার জন্য উৎসাহিত করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা রইল।